হর হর গঙ্গা। আজকে আমরা এসে পৌঁছালাম মহাকুম্ভ মেলাতে। তো কাল থেকে বেরিয়েছিলাম গাড়ি করে। আমাদের পুরো সারাদিন জার্নি হলো। আজকে এখন পৌঁছালাম প্রায় 24 ঘন্টা পর। এত বেশি জ্যাম। এখন শেষের দিক। মেলার কি অবস্থা, কি অনুরূপ আছে সব দেখাবো। আপাতত মেলাতে ঢুকতে পারিনি কারণ পার্কিং এর সমস্যা হচ্ছে। পার্কিং পেয়ে গেলে সোজা আমরা চলে যাব মেলা প্রাঙ্গনে। সেই দোকান থেকে খুঁজে খুঁজে আমরা একটা গাড়ি পার্কিং পেয়েছি। তো সেটা হচ্ছে টয়োটা শোরুম আছে এখানে, ওখানে আমরা গাড়ি পার্কিং করে দিলাম। তারপর ওখান থেকে একটা বাইক করে আমরা খুঁজে এরকম একটা চত্বরে এসেছি। জায়গাটা এখন বলে বোঝানো সম্ভব নয়, আমি ল্যান্ডমার্ক দিয়ে দেবো। তো এই জায়গাতে এরকম একটা বিল্ডিং পেয়েছি, এই বেলকনি দেখছেন, এগুলোতে রুম আছে, এইগুলোতেও রুম আছে। আমাদের এই সাইডে রুম যেটা নিয়েছি সেটা আপনাদের দেখায়। তো রুমটা হচ্ছে নিচে শোয়ার মতো, মানে এমন নয় যে বিছানায় শুতে হবে এরকম কিছু। তো অন্ধকার আছে, দেখাচ্ছি। এই হচ্ছে রুম। এই রুমে আপনাদের যতজন ইচ্ছা শুয়ে পড়ুন। পার হেড 500 টাকা করে পড়ছে। বেশি বলবে দামাদাম আপনাদের করতে হবে। আপনাদের সবার পার্সোনাল, আপনাদের সবার আলাদা আলাদা বাথরুম আছে, এখানে আলাদা বাথরুম আছে, আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আমরা নিয়েছি এই রুমটা, এখানে এরকম থাকার ব্যবস্থা, আর তার সাথে এরকম একটা বাথরুম দিয়েছে। বাথরুমটা কিন্তু ইন্ডিয়ান দেখাচ্ছি। আর বিল্ডিংটাও নতুন, এরকম ইন্ডিয়ান, এখনো কিছু কিন্তু লাগানো হয়নি। তো আজকে রাতটা আমরা এখানেই কাটাবো, তারপর বেরিয়ে পড়বো কাল ভোর ভোর ত্রিবেণী সঙ্গমের দিকে। আর এখান থেকে সঙ্গম হচ্ছে মাত্র পায়ে হেঁটে 2 কিলোমিটার। তো সকালবেলা চাইলে আপনারা অটো করে যেতে পারেন, মানে টোটো বা 2 চাকা বাইকে যেতে পারেন, আর অথবা পায়ে হেঁটে। এখান থেকে বাইকে আমাদের ওই টয়োটা শোরুম থেকে আসতে আমাদের নিল দুজনে 300 টাকা, বলছিল 400 টাকা। মানে এখানে সঙ্গম টঙ্গম যে কোনো জায়গায় ছাড়তে গেলে পার হেড 200 টাকা করে বলবে। আপনারা চাইলে করতে পারেন, আর না হলে আপনারা পায়ে হেঁটে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিস্টেন্স বেশি হলে অবশ্যই করতে হবে। এগুলো 20 টাকা 30 টাকা এরকম দাম রয়েছে, আপনারা চাইলে কিনতে পারেন। তাছাড়া নিম কাঠির দাঁতন আপনারা চাইলে যারা করে থাকেন বা করতে ইচ্ছুক ট্রাই করতে পারেন, যারা করেননি কখনো। এখানে রয়েছে রুদ্রাক্ষের মালা, আপনারা চাইলে কিনতে পারেন নিজেদের মতো করার জন্য। তাছাড়া এরকম আলদার্স অনেক কিছু পাথর রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলো আমার জ্ঞানের বাইরে। আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা নিজে দেখে শুনে কিনতে পারেন। তাছাড়া এদিকে রয়েছে শঙ্খ, এইগুলো শঙ্খ টঙ্ক রয়েছে বিভিন্ন রকমের, আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। এই যে ভিডিওতে আমরা যে মেন গেটটা দেখলাম, সেই গেটটা সেক্টর 20-র মেন গেট। আমরা এখন সেক্টর 20-র মধ্যেই আছি, সামনে দিয়ে অগ্রসর হচ্ছি। এখন আমরা যাব নদী পর্যন্ত। সেখানে গিয়ে যদি দেখি পন্টুন ব্রিজটা খোলা আছে তাহলে হয়তো আমরা ত্রিবেণী সঙ্গম অবধি পৌঁছতে পারবো। কিন্তু গেট যদি, ব্রিজ যদি না খোলা থাকে তাহলে আমরা কিন্তু সঙ্গম অবধি যেতে পারবো না। সঙ্গমে আমরা স্নান করবো, কিন্তু ত্রিবেণী সঙ্গমটা হয়তো ওই পারে থাকবে। এখন আমরা সঙ্গম অবধি যাই, তারপর ডিসিশন নেওয়া যাবে যে কোন দিকটায় স্নান করতে পারবো কি পারবো। এখানে কিন্তু খুব একটা বাজে স্মেল আসছে। হ্যাঁ, তবে যে ভিড় আমরা এক্সপেক্ট করেছিলাম সেই তুলনায় ভিড় অনেকটাই খুবই কম। কম। ঠিক আছে, এটাই একটা আশার কথা। আমরা এই ভিড়টা ভেবে একটু ভয়ই পাচ্ছিলাম। যাই হোক, হর হর মহাদেব। হর হর মহাদেব। এগুলো গায়ে মাখার জন্য এগুলো প্রিপারেশন নেওয়া হচ্ছে পুড়িয়ে গায়ে মাখানোর জন্য, মানে মাখানোর জন্য নয়, মাখার জন্য। যে সাধুরা আছে তারা গায়ে মাখবে, তার জন্য ওটাকে পুড়িয়ে হাই ছাই বস্ত্র যাকে বলে। এখন কিন্তু বেশি সাধুরা দেখছি না, শেষের দিক বলে হয়তো চলে গেছে বেশিরভাগই।
কিছু কিছু থাকবে হয়তো। এখন আমরা প্রবেশ করতে চলেছি ডামরুদার দিয়ে। এর সামনে রয়েছে মানে আমার পেছনে ডামরুদার। এখানে ছবি টবি তুলে নিস। এই যে জেরিকেন গুলো দেখছেন এগুলো হচ্ছে 100 টাকা করে। তো এরকম দুটো নেওয়া হলো 100 টাকা করে, দুটো 200 টাকা। দাম দর কিছু কমাচ্ছে না, যা আছে তাই নিতে হবে, না হলে ঘর যাবে, এরকম একটা ব্যাপার। 20 নম্বর সেক্টরে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু 20 নম্বর সেক্টর থেকে সবকে ডাইভার্ট করে দিয়ে 11-12 নম্বর সেক্টরে এইদিকে নিয়ে যাচ্ছে। মানে এখান থেকে দেখাতে পাচ্ছি না, কারণ দেখা আমাদের এই ব্রিজ দিয়ে গেলে এটা সোজা হয়, এই পারে চলে যেতে পারতাম। ওই পারে হচ্ছে আমাদের ঘাট, তো মানে ত্রিবেণী সঙ্গম। আর ভিড়টাকে পুরো এদিকে নিয়েছে। হ্যাঁ, একটা খুলে দিয়েছে এই মুহূর্তে, আমরা যেতে পারবো এই দিক দিয়ে, দেখি যেতে দেয় কিনা। আর এই দিক দিয়ে সোজা এমনি তাছাড়া ট্রাফিক নিয়ে যাচ্ছে, হয় ওই ব্রিজ দিয়ে, না হলে ওই পারে গিয়ে আমাদের যেতে হবে। তো দেখি ব্রিজটা যদি কিছু খোলা রাখে। না, খোলেনি, বন্ধ করে দিয়েছে আবার, এখানে আটকে দিল আবার। যদি খুলে দিত তাহলে আমাদের অনেকটা ইজি হয়ে যেত, যেটা হলো না। কারণ আমাদের মোটামুটি 10-15 কিলোমিটার মতো হাঁটাহাঁটি করতে হবে। অসুবিধা নেই হাঁটতে, কিন্তু রাস্তা ঠিক মতো না পেলে একটা অসুবিধা। এখন রেলি টেলি চলছে, যে কারণে মানুষকে ওইদিকে যেতে দিচ্ছে না, ভিড় কমানোর চেষ্টা করছে। কারণ অলরেডি যারা সকালে চলে গেছে তারা চলে গেছে, এই মুহূর্তে কাউকে নতুন করে যেতে দিচ্ছে না। আর যেতে হলে ওই দূর দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। তো এই রাস্তা দিয়ে যাবে, যদি সুযোগ পায় বা কপালে সেরকম কি বলবো থাকে, তাহলে আপনাদের দেখাতে পারবো বা আমি নিজেও দেখতে পারবো। এখন চাই আমরা সঙ্গমের দিকে কোনো অন্যভাবে। এখন আমরা এসে পৌঁছালাম সঙ্গম স্নান ঘাট। এখানে অনেক মানুষ স্নান করছে, চাইলে আপনিও স্নান করতে পারেন এই ঘাটে। আর বেশিরভাগ মানুষই চেষ্টা করছে ওই সাইডে ঘাটে গিয়ে স্নান করার। ওটা হচ্ছে মেন ত্রিবেণী সঙ্গম যেটা। এখন আমরা ডিসাইড করছি হয়তো এখানেই করে নিতে পারি স্নান। এখন আমরা এসে পৌঁছলাম সঙ্গম স্নান ঘাটে। তো লোক প্রচুর আছে, এই দূরে দেখতে পাচ্ছেন সামনে ঘাট রয়েছে, আমার পেছনে এই যে। আর ওই পারে হচ্ছে ত্রিবেণী সঙ্গমটা, ওই পারটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। তো আমরা এখানে আমাদের ব্যাগপত্র এরকম ভাবে রেখে দুজন দুজন করে স্নান করতে যাবো, কারণ সবাই একসাথে গেলে হবে না। আর ভিড় প্রচুর আছে, না থাকা নয়, এর মধ্যে আমাদের স্নান করতে হবে। তো দেখা যাক আমরা কিভাবে কি করতে পারি। জামা কাপড় চা নিয়ে এসছি, এখানে চেঞ্জ করে নেবো। মানে এই সাইডে অনেক আছে যেখানে আমরা চেঞ্জিং রুম আছে, মানে এখানে আমরা চেঞ্জ করতে পারবেন, আমরা চাইলে চেঞ্জ করি। তো আমরা চাইলে চেঞ্জ করতে পারবেন, আমরা ছেলেরা আমরা এখানেই চেঞ্জ করে নেবো, কোনো অসুবিধা নেই। তো যাই, ওখানে স্নান করার যে কোনো ফুটেজ তুলতে পারবো কিনা যাই না, তো তুলতে পারি তো হেল্প করে দেবে।
তুলো পায়ের কাছে, পায়ের কাছে। হর হর মহাদেব। খুব ভালোভাবে গঙ্গা স্নান করলাম আমরা। তারপর স্নান করার পর এখন আমরা মাথায় এরকম তিলক আটকে দিচ্ছে, এঁকে দিচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে এরকম। আমরা মাথায় তিলক নিয়ে নিয়েছি, কত টাকা দেবো দেখি, জানি না কত টাকা করে নিচ্ছে। তো স্নান টান খুব ভালোভাবে করলাম, কোনো অসুবিধার মুখে আমাদের পড়তে হয়নি। আর এখানে এসে শান্তি আলাদা রকমের পাচ্ছি। স্নান করে যে একটা ভেতর থেকে তৃপ্তি, এটা বলে বোঝানো যাবে না। আর মাত্র 2 থেকে 3 দিন আছে, আপনারা পারলে আসুন, এসে স্নান করে যান। মোক্ষ লাভ কি পুণ্য লাভ এসব ভেবে লাভ নেই, কিন্তু শান্তি অবশ্যই পাবেন। चल जाइए, हम लोग भी स्टेशन जाएंगे। তো মহাকুম্ভ আমাদের স্নান টান হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। হোটেল আমরা যেখানে ছিল, যে রুমটা, সেই রুমটা আমরা ছেড়ে দিয়েছি, এখন আর তেমন কিছু নেই। তো আমরা রুমটা ছেড়ে দিয়েছি, এরপর আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি জিনিসপত্র নিয়ে। গঙ্গার জল যেগুলো নিয়েছিলাম সেগুলো ওজন হয়েছে, বেড়ে গেছে, কারণ অনেক বছর জল পড়েছিল, প্রায় 14-15 লিটার মতো জল পড়েছে। তো এখন গাড়ি এরকম ফুল ট্যাঙ্ক যাচ্ছে, ফাঁকা গাড়ি একটা পাচ্ছি না, পার্কিংটা অনেকটাই দূরে। তো এখান থেকে গাড়ি পেলে আমরা পার্কিং এ সোজা যাবো। এই সামনে রয়েছে টয়োটা শোরুম, রাস্তায় কুড়িয়ে পাওয়া মাগুর মাছ। ডিকিটা এখানে আর নাই বাবা, ওই ডিকিটা ভরে ডিকি রাতের বেলায় খেলে মালটা আর অপোজিটে আমাদের এখানে ছিল গাড়ি, বেরিয়ে পড়বো সামনে এই চায়ের দোকান থেকে। আপাতত বিস্কুট নিলাম, চা বানাচ্ছে, চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।